হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। সেই লোকটা গল্প মানে আপনারা দেখেছিলেন যে ছুটি কাটাতে দিদির বাড়ি যায় ঘোতন। যাবার পথে দিদি তাকে দামি নেকলেস ও টাকা সঙ্গে দিয়ে দেয় বাড়িতে দেওয়ার জন্য। পথে খাবার দেখে লোভ সামলাতে না পেরে ঘোতন সেখানে খায়। তারপর থেকে একটি লোক তাকে অনুসরণ করতে থাকে। ভয় ঘোতনের প্রাণ বেরিয়ে যায়। এরপরে দেখুন এই গল্পটিতে কি হয়, আসলে কেন লোকটি ঘোতনকে অনুসরণ করছিল। বিকেলবেলা বড় রাস্তায় চারপাশে দোকানপাট, লোকজন। এখন যদি ঘোতন একটা হাঁক মারে, হাজারটা লোক রে রে করে ছুটে আসবে। লোকটার ছিনতাইয়ের মতলব আছে জানলে তো তারা হয়তো লোকটাকে পিটিয়ে ছাতু করে ফেলবে। এই সামান্য কথাটা ঘোতনের মাথায় এলো না। হাড়ি আর ঝোলা হাতে প্রায় ছুটতে শুরু করছে ঘোতন। কি আশ্চর্য, লোকটাও ছুটছে। সামনেই চাকদা স্টেশন। ফট করে একটা বাসের আড়ালে লুকিয়ে পড়লো ঘোতন। উকি মেরে দেখছে ঘোতন লোকটা কোথায় যায়। উফ, লোকটাও দাঁড়িয়ে পড়েছে যে, এদিক ওদিক তাকাচ্ছে। আমাকেই খুঁজছে নাকি? হ্যাঁ, তাই তো, দেখে ফেলেছে নাকি আমাকে? এগিয়ে আসছে আমার দিকে। ঘোতনের হৃৎপিণ্ড ঝপাং ঝপাং করে লাফাচ্ছে। হাড়ি ঝোলা বুকে চেপে এবার জোরে দৌড়াতে চালু করলো ঘোতন। হাঁপাতে হাঁপাতে পৌঁছে গেল স্টেশনে ঘোতন। প্ল্যাটফর্মে লোকে লোক, ভিড়ের মধ্যেও দৌড়তে ছাড়লো না ঘোতন। ছুটতে ছুটতে ওভারব্রিজ পেরিয়ে সোজা টিকিট কাউন্টারে পৌঁছে গেল। শিয়ালদার টিকিট কেটে কাউন্টারের পাশে দাঁড়িয়ে পড়লো ঘোতন ঘাপটি মেরে। চোখ কুচকে দেখছে আবার লোকটার দর্শন মেলে কিনা। ঘোতন স্বস্তির শ্বাস ফেললো। নির্ঘাত ভিড়ে নিশ্চয়ই লোকটা তাকে হারিয়ে ফেলেছে। মনে মনে ঘোতন হেসেও নিল এক চোট। না, ও আপদ গেছে। আরে আমার সঙ্গে চালাকি, আমাকে ধরাটা কি এতটাই সোজা? তোমার যেই মতলব থাক, আমার টিকিটটাও আর ধরতে পারবে না বাছা ধন। নিশ্চিন্ত হয়ে ঘোতন হেলে দুলে ওভারব্রিজ পেরোলো। পারে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে আছে ঘোতন ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসতে এখনো মিনিট 10 বাকি। ছোটাছুটি করে গলাটা শুকিয়ে গেছে। টি স্টলে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কিনি। টি স্টলের কাছে গিয়ে ঘোটন একটা কোল্ড ড্রিঙ্কস কিনলো। চুমুক দিচ্ছে তাকিয়ে তাকিয়ে। ঠান্ডা পানীয় শেষ। সিগন্যাল লাল থেকে সবুজ। লাইনের কাছটায় গিয়ে ঘোতন দেখলো ট্রেন দেখা যাচ্ছে দূরে। ঠিক সেই মুহূর্তে চোখে পড়লো ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছে সেই লোকটা। তার চোখ চারিদিকে ঘুরছে। সর্বনাশ, মাথায় পা, এখন কি হবে? চট করে একটা বুদ্ধি খেলে গেল ঘোতনের মাথায়। শর্ট করে লুকিয়ে পড়লো বুক স্টলের আড়ালে। ট্রেন এলে সুরুত করে উঠে যাব ট্রেনে। দেখি বেটা কি করে ধরিস আমায়। শিয়ালদা গামী লোকাল হেলে দুলে ঢুকলো স্টেশনে। ট্রেন থামার সঙ্গে সঙ্গে কামরায় ঠিক উঠতে যাচ্ছিল ঘোতন। আচমকাই পিছন থেকে হ্যাচকা টান। একটা কালো হাত খামচে ধরেছে তাকে। সিদ্ধারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল ঘোতনের। সেই লোকটা কোনো ক্রমে কোনোভাবে দশা ঘোতনের। কোনো ক্রমে বলে উঠল, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। তখন লোকটি তার পকেট থেকে একটি কালো মানি ব্যাগ বার করে গুজে দিল ঘোতনের হাতে। ঘোতন তো হাঁ। এ যেন অবিকল এই দিদির দেওয়া মানি ব্যাগটা না? সঙ্গে সঙ্গে ঘোতনের হাতটা চলে গেল হিপ পকেটে। পকেটে তার মানি ব্যাগ ছিল না। তাহলে কি আমার মানি ব্যাগটা পড়ে গেছিল? লোকটা কি সেটাই ফেরত দেওয়ার জন্য আমায় ধাওয়া করেছিল? ট্রেন চলে যাচ্ছে। পিছনে সরে এসে মানিব্যাগটি খুলে দেখলো ঘোতন। লোকটা পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে।
না, 1000 টাকাটাই ঠিকঠাক আছে। ছি ছি, লোকটাকে আমি মিছিমিছি সন্দেহ করছিলাম। ঘোতন সামান্য হেসে বলল, থ্যাংক ইউ। কেন অযথা এত কষ্ট করতে গেলেন? একটা হাঁক মারলেই তো আমি দাঁড়িয়ে যেতাম। এবার যেন লোকটি চুপচাপই দাঁড়িয়ে আছে, একভাবে তাকিয়ে আছে ঘোতনের দিকে। আশ্চর্য, লোকটা একটু কথা বলছে না কেন? একদম চুপচাপ দাঁড়িয়ে আছে যে। গদগদ গলায় ঘোতন বলল, আমার মানি ব্যাগটা কোথায় পড়ে গিয়েছিল? মিষ্টির দোকানে? ভাগ্যিস আপনি ছিলেন, নইলে আমি দিদি জায়ুর কাছে কি বেইজ্জত যে হতাম। আশ্চর্য, লোকটার মুখে কোনো কথাই নেই। টি স্টল থেকে একটি বৃদ্ধ মানুষ ঘোতনের কথা শুনছিল তো এতক্ষণ। হঠাৎ করে বলে উঠল সেই বৃদ্ধ লোকটা, কার সঙ্গে এত কথা বলছেন ভাই? ও তো আমাদের শিবু, জন্ম থেকেই বোমা কালা। এই বিষয়টা কি বোঝা বাকি ছিল ঘোতনের জন্য? পলকের জন্য সেও বধির ও বাক্যহীন হয়ে গেল।